পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। ভক্তপ্রাণ দাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইষ্টবৃত্তি সংক্রান্ত। আমরা যে প্রত্যহ ইষ্টবৃত্তি করি সেই ইষ্টবৃত্তি করার একটা কিন্তু নিয়ম আছে এবং সেই নিয়মেই ইষ্টবৃত্তি পালন করতে হয়। এখন ধরুন আপনি এমন অবস্থায় আছেন যে আপনি পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করতে পারছেন না, কিন্তু আপনার একান্ত ইচ্ছা আপনি ঠাকুরকে দেবেন। তাহলে সেই ব্যাপারে আপনার করণীয় কি? ঠাকুরকে কি দিয়ে ইষ্টবৃত্তি করবেন পয়সার পরিবর্তে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সেইটা আদৌ ইষ্টবৃত্তি হিসাবে গ্রহণ করবেন কি না? ঠাকুরের কাছে পয়সা গেলেই কি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর গ্রহণ করেন? অন্য কিছু দিয়ে কি ঠাকুরের ইষ্টবৃত্তি করা যায় না? কেন আমরা পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করি? পয়সা দিয়ে ইষ্টবৃত্তি করলেই কি সেটা ইষ্টবৃত্তি বলা হয়? অন্য কিছু দিয়ে ইষ্টবৃত্তি করলে কি সেটা ইষ্টবৃত্তি হয় না? কিন্তু এখনো পর্যন্ত এমন অনেকেই আছেন যারা এক মুঠো চাল দিয়ে ইষ্টবৃত্তি পালন করেন। তাহলে এখন প্রশ্ন যে তারা কিভাবে ঠাকুর বাড়িতে ইষ্টবৃত্তি পাঠান? সেই চালটা পাঠান না সেই চালটাকে বিক্রি করে অর্থটা পাঠান? তারা কি করেন? এই বিষয়ে কিছু অজানা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো দয়া করে শুনতে থাকুন। মানুষ যা কিছু দেখে শুনে সবই তার আপনার বুদ্ধির মাপকাঠিতে রেখে বিচার করতে চায়। এই স্বভাব প্রকৃতিই তাকে দিয়েছেন। জগতের সব কিছুতেই তাই প্রশ্ন করে করে উত্তর বুঝে নেওয়ার চেষ্টা আমাদের আছেই। জীবনজোড়া সেই হাজার প্রশ্নের মেলায় একটি প্রশ্ন কিন্তু মাঝে মাঝেই নানা চেহারা নিয়ে আমাদের সামনে এসে হাজির হয়। কখনো অন্যের জিজ্ঞাসা, কখনো বা নিজের মনে। ইষ্টবৃত্তি আমরা কেন করব? ইষ্টবৃত্তি করব কেন তা বোঝার আগে ইষ্টবৃত্তি ব্যাপারটা কি সেটা একটু বুঝে নেওয়া যাক। ইষ্টবৃত্তি কথাটার মধ্যে দুটো শব্দ আছে, ইষ্ট আর ভৃতি। দেখা গেল ইষ্ট মানে হলো মঙ্গল আর ভৃতি মানে হচ্ছে পূরণ করা, বাড়িয়ে তোলা। তাহলে যা আমাদের জীবনে মঙ্গলকে বাড়িয়ে তোলে ইষ্টবৃত্তি তাই। আর মানুষ তো কখনো একা একা বাঁচতে পারে না। একজন মানুষকে ঘিরে তার ঘর, তার পাড়াপড়শি, তার সমাজ, আরও অনেক মানুষের জীবন একসাথে মিলে এগিয়ে চলা। কাজেই একজনের মঙ্গল কিন্তু তার চারপাশের বহুজনের মঙ্গলকে সঙ্গে নিয়েই, কাউকে বাদ দিয়ে নয়। ইষ্টবৃত্তি হলো সেই কর্ম যা আমাকে এমনতম মঙ্গলের পথে নিয়ে চলে, যে মঙ্গল আমার নিজের সাথে সাথে অন্যদের জীবনকে একইভাবে জুড়ে রাখে। এখন প্রশ্ন, মানুষ তো বুদ্ধিমান প্রাণী, কেবল বুদ্ধির জোরে সে আজ জগতে সবার সেরা হয়ে উঠেছে। তাহলে সে নিশ্চয়ই জানে তার কিসে মঙ্গল হবে না হবে, তাই সেই মতে চলে নিশ্চয়ই। তাহলে তাকে আলাদা করে মঙ্গল অমঙ্গল বুঝতে গুরুর আশ্রয় কেন নিতে হবে? তার জন্য ইষ্টবৃত্তি কেন পালন করতে হবে? গুরু মানে যিনি বড়, সব দিক থেকে আমার থেকে বড়। বুদ্ধি কিন্তু একটি বাচ্চারও আছে, তবুও সে বোঝে না কিসে তার ভালো হবে, কিসে আসলে তার মন্দ হবে। তাই সে বড়র উপর ভরসা করে।
তার কাছে শেখে জানে বড় হয়ে ওঠে। কিন্তু বয়স যতই বাড়ুক, যতই বুদ্ধি বাড়ুক, যতই জানা থাক, শেখা থাক, ভুল চুক কোনো দিন পুরোপুরি আমাদের পিছু ছাড়ে না। তাই তো বড় বয়সে এসেও আমাদের কত ভুল হয়, কত ভুগতে হয়। এতেই বোঝা যায় যে বুদ্ধির দৌড় আমাদের কোনো দিনই এত দূর হবে না যে আমার জীবনে বড় কাউকে আর থাকতেই লাগবে না। তাই গুরুর প্রয়োজন আছেই। গুরু আমাদের সঙ্গে আছেন। গুরু যখন আমাদের জীবনের সব মঙ্গলের একমাত্র দিশা, তখন তাকে খুশি করে তৃপ্ত করে চলার মধ্যেই যে আমার ও আমার চারপাশে সবার মঙ্গল রয়েছে এ নিশ্চিত। আর গুরুর খুশির জন্য তাকে ভোগ ও অর্ঘ্য নিবেদন করার কথা তো চিরকালই আমরা ভারতবর্ষের মানুষেরা জেনে ও মেনে এসেছি। মুক্ত মনে ভালোবাসায় ভরা দানে আসলে কিন্তু শিষ্য নিজেই বেড়ে ওঠে, নিজের উন্নত হয়ে ওঠে। আমাদের দেশে ইতিহাস পুরাণে তার কত ছবি আমরা দেখতে পাই। শ্রীরামচন্দ্রকে শুধু একবার চোখের দেখার জন্য, তাকে সেবায় তুষ্ট করার জন্য কত যুগ অপেক্ষায় বেঁচেছিলেন বৃদ্ধা শবরী। দুর্বল শরীর নিয়ে প্রতিদিন নিজের হাতে ঘর দুয়ার নিখুঁতভাবে পরিষ্কার করতেন। নদী থেকে জল বয়ে এনে রাখতেন। গাছ থেকে একটি ফল পেড়ে নিজে পরখ করে তুলে রাখতেন, এই আশায় যদি আজ প্রভু এসে উপস্থিত হন। শেষে একদিন রামচন্দ্র সত্যিই তার ঘরে এলেন। শবরী মায়ের সেবা, তার দেওয়া ফলমূল তিনি গ্রহণ করলেন। এত বছরের সাধনা সফল হলো, সেই বৃদ্ধার বেঁচে থাকাও সার্থক হলো। গীতায় আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিদানে কোনো কিছু পাওয়ার আশা না রেখে শুধুমাত্র দেওয়ার ইচ্ছা থেকে যে দান করে তারই দান শ্রেষ্ঠ। ঈশ্বরকে কিছু দিলে তা কখনোই ফুরায় না, বরং বেড়ে ওঠে আরও তর হয়ে। বনবাসের সময় একবার পাণ্ডবেরা অন্নের অভাবে ঘোর বিপদে পড়েছেন। তখন হঠাৎ কোথা থেকে কৃষ্ণ নিজে উপস্থিত হয়ে দ্রৌপদীর কাছে খেতে চাইলেন। দ্রৌপদী তখন কুটিরের সামান্য যা কিছু ছিল সবটুকু দিয়ে কৃষ্ণকে ভোগ রেঁধে দিলেন। কৃষ্ণ তৃপ্তি ভরে তা গ্রহণ করে বিদায় নিতেই দেখা গেল পাণ্ডবেদের সেই বিপদ কেটে গেল। উপনিষদে বলা আছে, দান সবসময় শ্রদ্ধা ভরে দেবে, সুন্দরভাবে দেবে, বিনীত হয়ে দেবে। অনেকে ইষ্টবৃত্তি অনেক রকম জিনিস দিয়ে, চাল দিয়ে করেন, কিন্তু এগুলো পাঠানোর ক্ষেত্রে খুব অসুবিধা হয়। ইষ্টবৃত্তি কিন্তু নিবেদন করতেই হয়। আপনি যে জলটা খাচ্ছেন সেই জলটাও কিন্তু নিবেদন করে দিতে পারেন খাবার আগে। পয়সা চালু হবার কারণ আমরা হিসেব মতন গুরুর স্থানে পাঠিয়ে দিতে পারি, কারণ সেটা ঠাকুরের কাজে লাগে, সেটা কাজে লাগাতে সুবিধা হয়। কিন্তু অন্যান্য জিনিস যেমন ফল ফুল এসব পাঠাতে অসুবিধা হয়, আর ঠিক সময় পাঠানোর আগেই ফল ফুল পচে যায়, তাই সেটা গুরুর কাজে লাগাতে পারি না। সুতরাং পয়সা ছাড়াও আমরা অন্য জিনিস দিয়েও কিন্তু ইষ্টবৃত্তি করতে পারি। তার ক্ষেত্রে কি হয়, তার ক্ষেত্রে অসুবিধা একটাই হয় যে ইষ্টবৃত্তি গুরুস্থানে পাঠাতে ঠিকঠাক মতন পারি না, সেগুলো ঠাকুরের কাজে লাগে না, মানে লাগানো যায় না। তাই অর্থ দিয়েই ইষ্টবৃত্তি করলে এই অসুবিধাগুলো কিন্তু আর হয় না। তার মানে এই নয় যে অর্থ ছাড়া আপনারা অন্য কিছু দিয়ে ইষ্টবৃত্তি করতে পারবেন না। যার যেমন সামর্থ্য সে সেই রকমভাবেই কিন্তু ইষ্টবৃত্তি করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন,
আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের ঠাকুরের সম্বন্ধে, ঠাকুরের যে সমস্ত কথা, যে সমস্ত বাণী আরও 5 জন জানতে পারে। যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন। আর আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদেরকে ভালো রাখুক, আনন্দে রাখুক। কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। জয় গুরু।